কলেজের একদম পিছনে একটা টিলা আছে। গ্রামের কোনো মানুষ এখানে আসে না। এবার যে টিলার নাম শয়তান টিলা, সেখানে সত্যি কেই বা আসবে? হস্টেলের ট্রিপিক্যাল ব্যাক বেঞ্চার্সরাও এখানে আসতে খুবই ভয় পায়। কিন্তু একজন সাহসী ছেলে আছে যে মাঝে মাঝে এখানে আসতো। যখন পড়াশোনা করতে করতে বোর লাগতো, তখন সমীর কখনো সকালবেলা, কখনো সন্ধেবেলায় বা কখনো রাত্রিবেলায় এসে এখানে বসত। আজ সেই সমীর মহেশকে নিয়ে এলো। তুমি দেখতে পেলে ওই ছোট্ট মন্দিরটা কি অন্ধকার, তাই না? কিন্তু প্রদীপটা কে জ্বালালো? ব্যাস, তুই আবার শুরু করলি তো। এত ভয় পাস তুই? তুইও না মহেশ, কি ভীতু তুই। আমি বলছি চলো এখান থেকে সমীর। হঠাৎ করে কেউ প্রদীপ জ্বালানোর মানেটা কি বুঝতে পারছো? আরে আমি বললাম তো, কেউ হয়তো এসেছে। মনে হয় আমরা খেয়াল করিনি, কেউ এসে প্রদীপটা জ্বালিয়ে এখান থেকে চলে গেছে। আমি তোমাকে এটাই বলছি, চলো এখান থেকে সমীর। কেউ না থাকাতে প্রদীপ জ্বালানোর মানেটা কি বুঝতে পারছো? আরে আমি বললাম তো, কেউ হয়তো এসেছে। মনে হয় আমরা খেয়াল করিনি, কেউ এসে প্রদীপটা জ্বালিয়ে এখান থেকে চলে গেছে। একইভাবেই কথাবার্তা চলতে লাগলো, কিন্তু মহেশ একটু বেশি ভয় পাচ্ছিল। ওর এরকম একটা অবস্থা দেখে সমীর বেশ ভাবতে লাগলো, কিন্তু ওখানে কিছুই ছিল না। আচ্ছা চলো, কিন্তু শোনো, আমরা আবার কালকে এসে দেখব। এই প্রদীপের রহস্যটা তো খুঁজে বের করতেই হবে। সেইভাবেই সমীর আর মহেশ ৩-৪ দিন ধরেই এখানে আসত। ওরা দুজন অনেকবার অনেক রকমভাবে চেষ্টা করে দেখতে লাগলো, কিন্তু এই প্রদীপের রহস্যটা কি ছিল সেগুলো তারা জানতে পারল না। দুজনেই প্রত্যেকবারের মতো আবার ফিরে যাচ্ছিল। তখনই তারা দেখতে পেল দেখলে, আমি বলেছিলাম না, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। দেখো সমীর, কাল থেকে এখানে আসা বন্ধ। আর এমনি তো পরশু থেকে তো এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। আরে আরে আমার ভাই, তুমি পড়াশোনা জানা ছেলে, এইসব ব্যাপার নিয়ে ভয় পাচ্ছ? আরে দাঁড়াও, আমি একবার ওখানে গিয়ে খোঁজ নিয়ে দেখি। ভয় পেও না, আমি আছি তো। একটু 10 মিনিট অপেক্ষা করো। সেইভাবেই দুজনে ওই ছোট্ট মন্দিরটার কাছাকাছি এলো। সমীর মন্দিরের চারপাশটা ঘুরে কিছু বোঝার চেষ্টা করতে লাগলো, কিন্তু ও কিছুই খুঁজে পেল না। এই পাথরের পিছনে বেশ খালি একটা জায়গা আছে। প্রদীপ জ্বালানোর পর কেউ যদি ওখানে লুকিয়ে থাকে তাহলে? একদম সমীর, তুমি একদম ঠিক বলেছ। ওই পুতুল, কালো ভস্য। এবার তুমি অন্তত ওকে পাথর বলে ডেকো না। আমি বুঝতে পারছি তোমার ভয় করছে না,
কিন্তু আমার সত্যি খুব ভয় করছে। আরে ভাই, কিচ্ছু হবে না, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি গিয়ে দেখছি, গিয়ে দেখি যে এই পাথরটা কি করে। এইটুকু বলেই সমীর ওই পাথরের পিছনে যাওয়ার চেষ্টা করছিল। যখনই ওর মাথাটা ওই অন্ধকার গুহার ভেতর ঢুকছিল, তখনই হঠাৎ করে বাঁচাও, বাঁচাও, মহেশ, মহেশ, আমাকে বাঁচাও, মহেশ, বাঁচাও, বাঁচাও, মহেশের কিছু মাথায় আসছিল না যে ও কি করবে। আমাকে বাঁচাও মহেশ, আমাকে বাঁচাও, কিন্তু আবার পিছিয়ে আসছে। বাঁচাও, ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমাকে বাঁচাও মহেশ, ওই শয়তানি শক্তিটাকে আস্তে আস্তে ভেতরের দিকে টেনে নিচ্ছে। মহেশ, মহেশ, আমাকে বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। এরকম ছটপট করতে করতে সমীরের শুটা খুলে যায়। তখনই মহেশ তাড়াতাড়ি করে ওই শুটা তুলে ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে। নিচে এসে ওর বুকটা ধরপড় করতে থাকে। ক্লান্ত অবস্থায় বিধ্বস্ত মহেশ হস্টেলে ফিরে আসে। আরে মহেশ, শোন না, বলছি সমীর কোথায়? নিজের রুমেও দেখতে পাচ্ছি না, আর এই সময় তো কোথাও বেরোয়ও না, নিজের রুমেও নেই, তাহলে কোথায় যেতে পারে ও? জানি না জীবন, আমি তো সত্যি বলতে সকাল থেকে ওকে দেখতেও পাইনি। পরের দিন সন্ধেবেলায় মহেশ ওই মন্দিরের কাছেই দাঁড়িয়েছিল। প্রদীপ জ্বলছিল আর পাথরের সামনে কিছু কাগজ রাখা ছিল। এই বছরের বলি তুমি পেয়ে গেছো বেতাল। কাল থেকে এক্সাম আছে, তাহলে এইবারও আমাকে পাশ করিয়ে দিও বেতাল। পরের বছর আমার কলেজের শেষ বছর হবে। শুধু আমার কথাগুলো মনে রাখবে। এইবারেও কেউ জানতে পারল না, গত 2 বছরের মতনই। আরে সাবিত্রী, আরে আরে হয়েছে, অনেক হয়েছে। হ্যাঁ, কতদিন ওর কথা এরকম ভাবতে থাকবে? হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো। আর কিছুক্ষণ ওকে একটু খেলতে দাও না, একটাই তো নাতি আমাদের। চিকু, আর কিন্তু মাত্র 2 মিনিট। হ্যাঁ, তোমার খাবার কিন্তু তৈরি বাবা। আরে সাবিত্রী, তুমি বুঝতে পারছো না কেন? চলো চলো, এবার তুমি ভেতরে চলো, এবার তাড়াতাড়ি ভেতরে চলো তো। আরে বাবা, ওই কেয়ারটেকার দেখে ফেললে মানুষকে বলে দেবে, তাহলে চিকুকে আমরা আর কোনোদিনও দেখতে পাবো না। চলো চলো চলো, তাড়াতাড়ি ভেতরে চলো। আচ্ছা বাবা, আর কোনো খেলনায় হাত দেব না আমি, চুপচাপ দেখতে থাকবো ব্যাস। না, একদমই না। চলো তাড়াতাড়ি ভেতরে চলো, আমি বলছি তো ভেতরে যেতে। তোমাকে না একটু বিশ্বাস করা যায় না। চিকু যদি সামনে থাকে না, তাহলে তুমি নিজেকে কন্ট্রোলই করতে পারো না। এই, তুমি জানো তো মানুষই আর ওই মানব, ওরা কিরকম মানুষ? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল তখন শ্বশুর শাশুড়িকে ভয় পেতাম, আর এখন বয়সকালে নিজের ছেলে আর ছেলের বউয়ের থেকে ভয়। কপাল আর কি। এবার অনেক হয়ে গেছে, চলো তাড়াতাড়ি ভেতরে চলো।
হ্যালো। হাই মানুষে, মনে আছে তো আজকে রাতে তাড়াতাড়ি আসতে হবে কিন্তু। মানব, আমি ওখানে আর থাকতে চাই না। কেয়ারটেকারের আবার ফোন এসেছিল। ব্যাস, এবারে অন্য ঘর দেখতে হবে। আমি ওখানে কিছুতেই থাকবো না। দেখো মানুষে, আমার বাবা আমার জন্য এই বাড়িটা তৈরি করেছেন যাতে ওনার ছেলের লোন টোনের কোনো ঝামেলা না হয়। আরে যদি আমি বাড়িটা ছেড়ে দিই তাহলে উনি কি মনে করবেন একটু ভেবে দেখো। ব্যাস, আবার শুরু করলে তুমি। আবার সেই একই ঘর। মানুষই আমার কথাটা তো শোনো, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু শুনতে চাই না। পরের মাস থেকে আমি ওখানে কিছুতেই থাকবো না। তুমি চাইলে ওখানে গিয়ে থাকতে পারো। বলেছিলাম না আমি তোমাকে এখানে ওখানে হাত দেবে না, কিন্তু তুমি আর আমার কথা কেন শুনবে? কতবার ধরে বোঝালাম, কিন্তু বারবার সেই একই ভুল তুমি করতেই থাকো আর করতেই থাকো। যদি চলে যাই এখান থেকে তাহলে কি করবে? হ্যাঁ, একমাত্র নাতি তো আমাদের, বলো ওর প্রতি মমতা জাগবে না? তুমি বলো না। একটু সামনে বসেছিলাম তো কি এমন হয়ে গেছে? আরে দেখো সাবিত্রী, তোমাকে আমি কি করে বোঝাবো? আমি নাও, এবার সামলাও তুমি। ও এসে গেছে আর আমরা বাঁচবো না মনে হয়। ঠিক